অন্যের ভিডিওতে কিভাবে কপিরাইট স্ট্রাইক দিবেন, তো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আমরা অনেক পরিশ্রম করে, অনেক গবেষণা করে, অনেক কিছু ঘাটাঘাটি করে আমরা একটি ভিডিও তৈরি করি। সাধারণত আপনার চ্যানেলে ভিউজ হোক বা না হোক, অথবা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকুক বা না থাকুক, কিন্তু আপনার চ্যানেলের ভিডিওটা যদি অন্যজন কপি করে আপলোড দেয়, তাহলে তো বুঝতেই পারছেন আপনার ভিডিওটার রিচটা কমে যায়, যার কারণে আপনার ওই ভিডিওটাতে ভিউসের পরিমাণও কমে যায়। কিন্তু যে আপনার ওই ভিডিওটা ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড দিয়েছে, তার প্রচুর পরিমাণ ভিউস আসতেছে। এমত অবস্থায় আপনি কি করবেন? এমত অবস্থায় আপনার উচিত কপিরাইট স্ট্রাইক দেওয়া, যেহেতু আপনার নিজস্ব কন্টেন্ট সে ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড দিয়েছে। তো কিভাবে সঠিকভাবে সঠিক নিয়মে 2024 সালে যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা অনুসরণ করে কিভাবে আপনি কপিরাইট স্ট্রাইক দিবেন, যেহেতু আপনার ভিডিও সে ইউজ করেছে, সেহেতু কপিরাইটের দাবিদার আপনি হতেই পারেন। তো কিভাবে এই অ্যাপ্লিকেশনটা করবেন? তো অ্যাপ্লিকেশন করার সাথে সাথে ইউটিউব কিছুক্ষণের মধ্যেই তাকে কপিরাইটের নোটিশ পাঠাবে এবং ভিডিওটা রিমুভ করে দেবে 3 ঘন্টার মধ্যে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কপিরাইট স্ট্রাইকটা দিবেন। সাধারণত কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য আমরা আরও যে পদ্ধতিগুলো রয়েছে, অর্থাৎ কন্টেন্ট, অর্থাৎ মাই কন্টেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্টগুলো যদি এই আর্ট ক্যাটাগরির হয়ে থাকে, ভিডিও, অরিজিনাল সং, নন মিউজিক্যাল সং, সফটওয়্যার, আর্ট ওয়ার্ক, তারপর রাইটেন ওয়ার্ক, তারপর পারফর্মিং আর্ট, তারপর আদার্স, অর্থাৎ আপনারা যে আপনার ভিডিও যদি সম্পূর্ণ কেউ ইউজ করে থাকে, আপনার ভিডিওর মধ্যে কোনো কিছু যদি আর কি 10 সেকেন্ড অথবা 5 সেকেন্ড যদি ইউজ করে থাকে, ভিডিওর মাধ্যমে আপনি স্ট্রাইক দিতে পারেন। তারপর আপনার যদি অডিও কোনো কিছু যদি ইউজ করে থাকে, অর্থাৎ অরিজিনাল সং, সেক্ষেত্রে আপনি হচ্ছে স্ট্রাইক দিতে পারবেন। তারপর নন মিউজিক্যাল অডিও যদি কেউ আপনার অডিওটা যদি ইউজ করে থাকে, সেইটার ক্ষেত্রে আপনি স্ট্রাইক দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল যে রাইটেন ওয়ার্ক, অর্থাৎ আপনার যে লিখিত যে টাইটেল, ডিসক্রিপশন, এইগুলোর কারণে আপনি স্ট্রাইক দিতে পারেন। সাধারণত এই কয়েকটি পদ্ধতিতে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে স্ট্রাইক দিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কপিরাইট স্ট্রাইক দিবেন। 2024 সালের যে নিয়ম নীতিমালা রয়েছে, সেই নীতিমালাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কপিরাইট স্ট্রাইক দিবেন। তো আমি চলে আসলাম আমার চ্যানেল পেজে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কন্টেন্ট, তারপরে অ্যানালিটিক্স, তারপরে দেখতে পাচ্ছেন এখানে তারপর আমরা একদম নিচে দেখতে পাচ্ছেন কপিরাইট, অর্থাৎ আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলের যে ভিডিওগুলা, সেই ভিডিওগুলো কয়টা কপি করছে, অর্থাৎ কপি যে চ্যানেল কপিরাইট এখানে ম্যাচ টুলসে আপনাকে দেখাবে। তো দেখতে পাচ্ছেন 90% এটা ইউজ করছে, তারপর দেখতে পাচ্ছেন এটা 100%, তারপর দেখতে পাচ্ছেন এটাও 100%, অর্থাৎ এই 3টা ভিডিও কপি করছে আর কি 3টা চ্যানেল। তো এখন আমি এই 3টা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেবো, সেহেতু আমি 3টা ভিডিওতে টিক মার্ক দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে আর কি খুব শর্ট টাইমে এটা দেখিয়ে দিচ্ছি, তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তারপর দেখতে পাচ্ছেন রিমুভাল রিকোয়েস্ট, অর্থাৎ রিকোয়েস্ট রিমুভাল, তারপরে অ্যাক্টিভ লেখা রয়েছে। তো আমরা রিমুভাল রিকোয়েস্টে আমরা ক্লিক করব। তো অ্যাক্টিভে না, আমরা হচ্ছে রিমুভাল রিকোয়েস্ট, আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলের নাম শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কপিরাইট অনার, অর্থাৎ আপনার এখানে যে আর কি যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা সঠিকভাবে আপনাকে ফিল আপ করতে হবে। আর অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এখানে মাই সেলফ, আপনারা এটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনার নাম, কপিরাইট অনার নেম, অর্থাৎ আপনার নামটি লিখে দেবেন। তারপরে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে এটা হচ্ছে আপনার চ্যানেলের ইমেল। তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড ইমেল, অর্থাৎ সেকেন্ড ইমেলটা আপনাকে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড ইমেলটা দিয়ে দেবেন। তারপর এখানে সেকেন্ড ইমেলটা দেওয়ার পরে, অর্থাৎ আমি সেকেন্ড ইমেলটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের সেকেন্ড ইমেলটা দিয়ে দেবেন। তো এখানে আপনাদের এখানে লিখবেন হচ্ছে মাই কন্টেন্ট, অর্থাৎ আপনার যেহেতু ভিডিও, সেহেতু আপনি এখানে লিখে দেবেন মাই কন্টেন্ট। এখানে আর কোনো কিছু দেখার দরকার নেই, অর্থাৎ কপিরাইট বিষয় আর কি। তোমার যেহেতু আপনার যেহেতু কন্টেন্ট, সেহেতু এখানে লিখে দেবেন মাই কন্টেন্ট। যেহেতু আপনার কন্টেন্টে সে কপি করছে, আপনার অডিও হোক, ভিডিও হোক, যেটাই হোক, সেটা আপনি এখানে লিখে দেবেন মাই কন্টেন্ট। তারপরে এখানে আপনার হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তো এখানে কান্ট্রি অ্যারোতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে কান্ট্রির নামগুলো আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি যে দেশের হয়ে থাকেন সেই দেশের নামটি দিয়ে দেবেন। তারপরে যে কাজটা করতে হবে, তো আমার ইমেলের একটু বাদ ছিল, তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস, অর্থাৎ আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, পুরোপুরি অ্যাড্রেস। তারপর সিটিটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টেট, অর্থাৎ স্টেটটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার স্টেট এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। তারপরে জিপ কোডটা দিয়ে দেবেন।
তারপর দেখতে পাচ্ছেন রিমুভাল অপশনে আপনারা এই স্ট্যান্ডার্ড রিমুভাল রিকোয়েস্ট এটা সিলেক্ট করে দেবেন। সাধারণত 7 দিনের জন্য অনুমতি আর কি, 7 দিন পর স্ট্রাইক দিবেন না স্ট্যান্ডার্ড মানে সাথে সাথে, যেহেতু সাথে সাথে দেওয়ার জন্য আপনি স্ট্রাইক দিবেন, সাথে সাথে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে টিকমার্ক দিয়ে দেবেন, তারপর নিচের যে ঘরটা রয়েছে এগুলো টিকমার্ক দিয়ে দেবেন আর এগুলা পড়ে নেবেন, পড়ে বুঝবেন। তারপরে লিগেল আর কি এগ্রিমেন্ট, এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তো এখানে টিকমার্ক দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার এখন আপনি কিভাবে দিবেন। তো সিগনেচার আপনি আপনার নামটি এখানে লিখে দিবেন। তো আপনি একদম যে প্রথমে যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে কপি করে নিয়ে এসে বসিয়ে দিবেন। তো একদম উপরে যে নামটা আছে এই নামটা কপি করে নিয়ে এসে বসিয়ে দিবেন। তো আমি নামটা কপি করে নিচ্ছি। তো এরকম আপনার নামটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন। তো বাস আমাদের কাজ এতটুকুই। তো এতটুকু করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সাবমিট। তো সাবমিট অপশনে ক্লিক করে দেব। তো আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নাইস ওয়ার্ক, অর্থাৎ আপনার এরকম একটি লেখা থাকবে, অর্থাৎ আপনার কাজটি খুব ভালো, যেহেতু আপনার ভিডিওটা কপি করছে, আপনি স্ট্রাইক দিয়েছেন। তারপর রিমুভাল রিকোয়েস্টে গিয়ে দেখবেন আসলে আমার রিকোয়েস্টটা কেমন আছে, দেখতে পাচ্ছেন ইন প্রসেসে আছে, ইন প্রসেস। আর যখন হচ্ছে স্ট্রাইক দিয়ে দেবে তখন লেখা থাকবে অ্যাক্টিভ। তো দেখতে পাচ্ছেন নিচে অ্যাক্টিভ লেখা রয়েছে। তো এগুলা তো অ্যাক্টিভ হয়ে গেলে মনে করবেন যে কাজটা সাকসেসফুল হয়ে গেছে। এখন কপিরাইট স্ট্রাইকটি যে কমপ্লিটভাবে সঠিকভাবে হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন। তো সেটা বোঝার জন্য ইউটিউব আপনাদেরকে মেইল করবে, আপনার যে ইউটিউবের যে জিমেল রয়েছে সেই জিমেলে মেইল করবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কপিরাইট সাবমিশনটা কমপ্লিট হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার জিমেলে আসার পর দেখতে পাচ্ছেন ইউটিউব কপিরাইট। তো এরকম একটি আর কি মেল আসবে, মেল আসলে বুঝতে পারবেন যে আপনার কপিরাইট সাবমিশনটা কমপ্লিট হয়ে গেছে। আপনার ভিডিও লিঙ্ক তারপরে আরও আদার্স সেই সকল তথ্যগুলো দেখাবে। তো এভাবেই আপনারা ইউটিউবের যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো কপি করছে এভাবে আপনারা কপিরাইট স্ট্রাইক দিয়ে ভিডিওটা রিমুভ করে দিতে পারেন। আর আপনার ভিডিওটা অরিজিনাল কন্টেন্ট হিসাবে আপনার চ্যানেলে ভিউজ হতেই থাকবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। আল্লাহ হাফেজ।